হ্যালো বন্ধুগণ। তো এইবার আমরা করব মোর সার্কেল। সো ফার্স্ট অফ অল আমরা ডেটাগুলো নিয়ে নিই। সিগমা এক্স আমাকে দিয়েছিল 150, সিগমা ওয়াই 30, টাউ এক্স ওয়াই 80। ঠিক আছে? তো তো মোর সার্কেল ড্র করার জন্য আমার দুটো পয়েন্ট দরকার। ঠিক আছে? তো যেটা হচ্ছে আমার ডাইমিটার নিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা সার্কেলটাকে ড্র করতে পারবো। তো ওটা হচ্ছে গিয়ে যে দুটো পয়েন্ট নেব আমরা, সেটা হচ্ছে গিয়ে আমার এক্স প্লেন আর ওয়াই প্লেনকে ডিনোট করবে। তো এবার এক্সপ্লেনের জন্য আমাদের পয়েন্টটা নিতে হবে সিগমা, মানে গ্রাফে নিতে হবে সিগমা এক্স কমা টাউ এক্স ওয়াই, রাইট? সো সিগমা এক্স কমা টাউ এক্স ওয়াই, এখানে সিগমা এক্স 150, টাউ এক্স ওয়াই 80, 150, 80। ওয়াই প্লেনের জন্য এখানে লেখা আছে অন্য, আমি তোমাকে বলছি, বেসিক্যালি হয় সিগমা ওয়াই কমা টাউ ওয়াই এক্স। ঠিক আছে? তো এবার টাউ ওয়াই এক্স ইকুয়ালস টু মাইনাস টাউ এক্স ওয়াই হয়। সো এই জন্য এখানে আমি লিখতে পারি সিগমা এক্স কমা মাইনাস টাউ এক্স ওয়াই। তো ওয়াই প্লেনকে ডিনোট করার জন্য আমরা লিখব 30, ফ্রম দ্য গিভেন ডেটা অ্যাবভ। ঠিক আছে? তো এবার গ্রাফটায় আসি। হ্যাঁ, সেখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে 150, 80 ড্র মানে পয়েন্ট প্লট করলাম। এখানে হচ্ছে গিয়ে 30, 80 প্লট করেছি। হ্যাঁ, তো এখানে আমি একটা বলছি, আমি একটা মিস্টেক করেছি। এইখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা ঘর 20 করে নিয়েছি এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে আমি 10 করে নিয়েছি। এই মিস্টেকটা এক্সামের সময় করবে না, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে তোর 1:1 রেশিওতে জিনিসটা নিতে হবে। তো এইখানে যদি এক ঘর 10 নিয়ে, এটা তো এক ঘর 10 নিতে হবে। কারণ আমি বলছি ভ্যালুটা কেন আসছে, যখন এটা আসবে এইখানে 85 এসছে, এখানে একটু লোচা হয়ে গেছে। কারণ হচ্ছে তোর হচ্ছে একটা মানে মেন চেকিং করার ফর্মুলার সময় জিনিসটা আসবে না, একটা ডিসপ্যারিটি চলে যাবে। তো 1:1, মানে এটা যদি একটা 10 ঘর আসে, একটা একটা ঘর তো মানে 10 নিস, এইটাও একটা ঘর 10 নিতে হবে। এটা বলে রাখলাম। দ্যাট বিইং সেড, এখানে এটা মানে তোর থিওরি বোঝার জন্য যথেষ্ট ভালো। তো আমি এখানে এই হাইপোথেটিক্যালি প্লট করে নিলাম, এবার ডায়ামিটারটা নিয়ে সার্কেলটা ড্র করে নিলাম। তো আমি এখানে দেখছি সেন্টার পাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ আইডেন্টিফাইং যে আমি কাজটা ঠিক করছি কি না। তো সেন্টার যেটা এক্স অ্যাক্সিস, এখানে 0 হবে অফকোর্স, টাউয়ের ইয়েটা, ওয়াই অ্যাক্সিস 0 হবে, টাউয়ের এটা। আর এক্স অ্যাক্সিস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই হোল ডিভাইডেড বাই 2 করে আমি সেন্টারটা পেয়ে যাব। ওকে, সো আমি তো সেন্টারটা পেয়ে গেলাম। এখানে 90,0তেই আমি সেন্টারটা পাচ্ছি। দ্যাটস গুড নিউজ, দ্যাটস পারফেক্টলি গুড নিউজ, কারণ তোর হচ্ছে থিওরিটিক্যালি ওইটাই আসার কথা। তারপর আমি সার্কেলটা ড্র করে নিলাম। এইবারে ধর আমাকে বলল যে প্রিন্সিপাল স্ট্রেসেস, বের করো। প্রিন্সিপাল স্ট্রেসেস কী কী? সিগমা ম্যাক্স, সিগমা মিন, টাউ ম্যাক্স, টাউ মিন, চারটে। এই চারটে সিগমা ম্যাক্স, সিগমা মিন, টাউ ম্যাক্স, টাউ মিন কী করে বের করব? টাউ ম্যাক্স বের করার জন্য সেন্টার থেকে একটা এরকম ডাইমেট্রিক্যালি 90 ডিগ্রি লাইন টেনে দাও, ক্যাচ ডিরেক্ট। ঠিক আছে? তো তো এইখানে দেখো কোথায় মিট করছে, এখানে মিট করছে এই পয়েন্টটায়, এই ডায়ামিটারটায়। এখান থেকে একটা ইয়ে টানো, দিস উইল ডিনোট টাউ ম্যাক্স। আর ওইটার ডায়ামেট্রিক্যালি অপোজিট এই পয়েন্টটায় নেগেটিভ অ্যাক্সিসে দেখো টাউ মিন। পয়েন্ট টু বি নোটেড, টাউ ম্যাক্স আর টাউ মিনের ভ্যালু এক, শুধু সাইনটা আলাদা, রাইট? পারফেক্ট। এবারে আমি সিগমা ম্যাক্স আর সিগমা মিন কী করে বের করবো? আচ্ছা, তুমি যে সার্কেলটা ড্র করবে সেটার হচ্ছে অফকোর্স একটা এইরকম একটা ডায়ামিটার আছে, রাইট? সো এইখানে একটা হচ্ছে এই একটা এন্ড আছে, এই একটা এন্ড আছে। এটার আমি নাম দেবো ফার্দার মোস্ট এন্ড, এটার আমি নাম দেবো নিয়ার মোস্ট এন্ড। তো মানে সেন্টার থেকে ফার্দার মোস্ট এন্ডের ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে হবে তোর সিগমা 1, সিগমা ম্যাক্স। আর নিয়ার মোস্ট এন্ডের ডিস্টেন্সটা হবে সিগমা 2 কিংবা সিগমা মিন। ধর সার্কেলটা হচ্ছে গিয়ে এইখান অবধি ছিল, ধর সার্কেলটার এইটা হচ্ছে তোর নিয়ার মোস্ট এন্ড, এটা ধর ফার মোস্ট এন্ড, ধর একটা হাইপোথেটিক্যাল সার্কেলের এটা নিয়ার মোস্ট এন্ড, এটা ফার মোস্ট এন্ড। তো এইটা হবে তোর সিগমা 2 and this would still be sigma 1, sigma max, this will be sigma min hypothetically. এই কেসে হচ্ছে এইটা এখান থেকে এখানে এটা সিগমা 2, এখান থেকে এখানে সিগমা 1।
অফকোর্স, কারণ এটা মানে দেখলে বুঝতে পারি সিগমা 1 ইজ বিগার দেন সিগমা 2, এটা সিগমা মিনিমাম, এটা সিগমা ম্যাক্সিমাম। এখান থেকে হচ্ছে তো প্রিন্সিপাল স্ট্রেসেস বের করে নিতে পারবো। সিগমা 1 বের করলাম, 2 টাউ ম্যাক্স, টাউ মিন স্ট্রেসেস। বাট কোয়েশ্চেনও এটাও আসতে পারে যে তোর প্রিন্সিপাল অ্যাক্সিস বের করতে হবে, রাইট? সো এখানে হচ্ছে গিয়ে অফকোর্স এখানে হচ্ছে এটা এক্সপ্লেন অ্যাজ আই এক্সপ্লেনড আর্লিয়ার আই লাভ পান্স। এটা হচ্ছে গিয়ে তোর ওয়াই প্লেন, যেটা আমি হচ্ছে আগে এক্সপ্লেন করেছি। আই হেট পান্স, রাইট? সো এখান থেকে আমি এখানে এক্সপ্লেন আর ওয়াই প্লেন ড্র করে নিলাম, রাইট? অ্যান্ড দিস উইল বি টাউ ম্যাক্স প্লেন, কারণ এই দিকে হচ্ছে টাউ ম্যাক্স প্লেন হবে। অ্যাঙ্গেলটা বের করলাম, এটা 2 থিটা, আর এটা থিটা 2 থিটা এস। তো এখানেও এটা এখান থেকে এটা হচ্ছে 2 থিটা, মানে একটা হচ্ছে গিয়ে তোর এদিকে, একটা এদিকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একই ব্যাপার। সো এটা ডিনোট করার দরকার নেই। আরেকটা হচ্ছে প্লেনস হয় দুটো, এটা হচ্ছে ওটাকে বলে, এটা ইম্পর্টেন্ট কিনা আমি জানি না, জাস্ট ফর দ্য সেক অফ ইউর নলেজ আমি বলে দিচ্ছি। যদি মোস্ট প্রবলি এটা হচ্ছে প্রিন্সিপাল প্লেনস নয়, বাট স্টিল আমি বলে দিচ্ছি এটা। সো এক সেকেন্ড, these are the theta plane and the pi plus 2 theta plane. Of course আমি ফ্রি হ্যান্ড ড্র করেছি, সো এটা একটু আলাদা মনে হবে, মানে এই লাইনটা একটু আলাদা মনে হবে, বাট স্টিল থিটা টাউ প্লাস থিটা প্লেন, এগুলো আমি কী করে ডিনোট করব? লাইনটা আমি ড্র করেছিলাম, দেখে আবার স্যাট করে একটা লাইন, এরা ইমেজ নিয়ে নাও অ্যাবাউট দিস, স্যাট করে একটা লাইন টেনে নাও, একটা পয়েন্ট